ক্লাস 6 চ্যাপ্টার 14 ম্যাগনেটস। ঠিক আছে, সবাই ম্যাগনেট নিয়ে কোনো না কোনো সময় খেলেছি আমরা। উই হ্যাভ অলরেডি অল ডিউরিং আওয়ার চাইল্ডহুড প্লেড উইথ ম্যাগনেটস। ম্যাগনেটস কি? ম্যাগনেটস হচ্ছে একটা মেটাল, ম্যাগনেটস হচ্ছে একটা মেটাল যেটা certain characteristics আছে। কি characteristics? It looks like iron, it looks like a general metal, but have a special property of attracting iron. আয়রনকে অ্যাট্রাক্ট করবার একটা স্পেশাল প্রপার্টি আছে ম্যাগনেট, সেটা একটা মেটালের মধ্যে, সেই মেটালটাকে আমরা বলি ম্যাগনেট। এই ম্যাগনেটটা পাওয়া গেছিল গ্রিসে। সেটা একটা এনশিয়েন্ট সিটি অফ গ্রিস, যার নাম ছিল ম্যাগনেশিয়া। এনশিয়েন্ট সিটি অফ ম্যাগনেশিয়াতে পাওয়া গেছিল, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে ম্যাগনেট। পরে এইটাকে, মেটালটাকে, তখন নাম ছিল হচ্ছে, তখন লোকে বলতো ওটাকে লোডস্টোনের নামে চিনত। তারপরে ইট ওয়াজ লেটার নেমড বাই সায়েন্টিস্ট অ্যাজ ম্যাগনেটাইট। আচ্ছা, এবার এই ম্যাগনেটের কিছু, তাহলে ম্যাগনেটিজম কাকে বলে? দ্য ফোর্স দ্যাট কজেস ম্যাগনেটিক মেটেরিয়াল টু আইদার অ্যাট্রাক্ট অর রিপেল। অ্যাট্রাক্ট মানে নিজের কাছে আনা, রিপেল মানে নিজের থেকে দূরে ঠেলে দেওয়া। ম্যাগনেটের এই প্রপার্টিটা আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়ালকে আইদার অ্যাট্রাক্ট করে অর রিপেল করে। রিপেল মানে দূরে সরিয়ে দেয়, এবং এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিজম। এবার ম্যাগনেট দু রকমের হয়, একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, একটা আর্টিফিশিয়াল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেটস আর দোজ ম্যাগনেটস হুইচ ক্যান বি ফাউন্ড ইন নেচার, আর আর্টিফিশিয়াল ম্যাগনেট হচ্ছে ম্যান মেড ম্যাগনেট। যদি আমি কোনো এখন একটা ম্যাগনেট বানাই, দ্যাট উইল বি অ্যান আর্টিফিশিয়াল ম্যাগনেট। বাট যেটা যদি আমি নেচারে পাই, কোনো মেটাল যেটা প্রপার্টি অফ অ্যাট্রাকশন অর রিপালশন রয়েছে, ইট উইল বি কল্ড অ্যাজ আ ন্যাচারাল ম্যাগনেট। এবার ন্যাচারাল ম্যাগনেটিক সাবস্টেন্স কোনগুলো? এই যে এর আগে পেলাম ম্যাগনেটিক মেটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে বা রিপেল করে। ম্যাগনেটিক মেটেরিয়াল কোনগুলো? যেগুলো ম্যাগনেট দিয়ে অ্যাট্রাক্টেড হবে বা রিপেল হবে, সেগুলোকে বলা হয় magnetic material that are attracted by magnets and can be converted into magnets are called magnetic material. ম্যাগনেট যেটাকে টানবে, অ্যাট্রাক্ট করবে, এবং সেটাকে, ওই মেটেরিয়ালটাকে আবার ম্যাগনেট তৈরি করা যাবে, ইট উইল বি কল্ড অ্যা ম্যাগনেটিক মেটেরিয়াল। আমাদের কাছে তিনখানা ম্যাগনেটিক মেটেরিয়াল ইজ নোন টু ম্যানকাইন্ড। একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে কোবাল্ট, আরেকটা হচ্ছে নিকেল। আয়রন, কোবাল্ট অ্যান্ড নিকেল আর দ্য থ্রি এক্সাম্পলস অফ ম্যাগনেটিক মেটেরিয়াল। আয়রন শোজ, এর মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং হয়, স্ট্রং ম্যাগনেটিক মেটেরিয়াল হচ্ছে আয়রন। আয়রন শোজ the most strong magnetic properties. Not all substances are attracted by magnets, nor can they be made into magnets. Materials that are not attracted by magnets are called non-magnetic material. আমি এখন যদি একটা ম্যাগনেট নিচে, ফর এক্সাম্পল এটা যদি ম্যাগনেট হয় আর এটা যদি একটা আয়রন হয়, তাহলে কাছে আনলে ইট উইল অ্যাট্রাক্ট। কিন্তু এটা যদি সোনা হয়, ইফ ইট ইজ মেড আপ অফ গোল্ড, তুমি পাশে ঠেকিয়ে রেখে দিলেও কোনো অ্যাট্রাকশন নেই। মানে তার মানে আয়রন ইজ আ ম্যাগনেটিক সাবস্টেন্স মেটেরিয়াল, গোল্ড ইজ আ নন ম্যাগনেটিক সাবস্টেন্স। এবার প্রত্যেকটা ম্যাগনেটের পোলস হয়, পোলসের ম্যাগনেটের পোলস হয়। মানে এইটা যদি ম্যাগনেট হয়, এর ভেতরে প্রচুর ছোট ছোট পার্টিকেল আছে, যেটা দিয়ে ম্যাগনেটটা তৈরি। ঠিক আছে, এবং প্রত্যেকটা পোলস থাকে, নর্থ, যেরকম পৃথিবীর থাকে নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, সেরকম ম্যাগনেটেরও পোল হয়। একটা ওপরের একটাকে বলা হয় নর্থ পোল, একটাকে বলা হয় সাউথ পোল। ওরও তাই। এইটাকে যদি আমি দুভাগে ভাগ করি এরমভাবে, তাহলে আবার দুটো ম্যাগনেট হয়ে গেল। তখন আবার এইটা নর্থ পোল হয়ে যাবে, এইটা সাউথ পোল হয়ে যাবে, আবার এইটারও তো পোল তৈরি হবে, এইটা একটা নর্থ পোল, এটা একটা সাউথ পোল। ম্যাগনেটটাকে যদি আমি এটাকে 10 ভাগে ভাগ করি, if I divide it into 10 different parts,
তাহলে 10 পেয়ার অফ পোলস হবে, প্রত্যেকটা ম্যাগনেটের দুটো করে পোলস হবে, একটা নর্থ পোল একটা সাউথ। পোলস অফ ম্যাগনেট হচ্ছে, আর ম্যাগনেটিক অ্যাট্রাকশন, ম্যাগনেটের অ্যাট্রাকশন সবচেয়ে বেশি থাকে পোলসে। কিরমভাবে প্রুফ করবে? যদি একটা কাগজ নাও, এরকম কাগজের মধ্যে প্রচুর আয়রন ডাস্ট নিলে, প্রচুর আয়রন ডাস্ট নিলে, এবার ডাস্ট নিলে, আয়রন ডাস্ট নিলে একটা পেপারের মধ্যে, তার মধ্যে একটা ম্যাগনেট এরমভাবে ফেলে দিন, ফেলে দিয়ে এরমভাবে নাড়িয়ে তারপর তুলে নাও, দেখবে ম্যাগনেটের এইখানে আর এইখানে সবচেয়ে বেশি আয়রন ডাস্ট লেগে রয়েছে। দেখতে পারবে পেজ 159-এ দিয়েছে, এই যে ওপরের এই এক্সপেরিমেন্টটা দিয়ে প্রুফ করতে পারবো যে ম্যাগনেটিক পোলসে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন থাকে। ঠিক আছে, প্রপার্টিজ অফ ম্যাগনেট। ম্যাগনেটের প্রপার্টিজ কি? নাম্বার 1 যেটা বললাম, পোলস অফ আ ম্যাগনেট, সব ম্যাগনেটের দুটো করে 1 পেয়ার অফ পোলস থাকবে, মানে দুটো করে পোলস থাকবে, 1 নর্থ পোল আর 1 সাউথ পোল। The push or pull that is exerted by the magnet on a magnetic substance is called the magnetic field. দেখবে যখন ম্যাগনেট দিয়ে খেলেছো, যখন দেখবে ম্যাগনেটের কাছে একটুখানি অনেক কাছাকাছি নিয়ে আসবে, ঠাট করে টেনে নেবে, তার মানে একটা জায়গা আছে যেই জায়গাটা থেকে ও এটাকে টানতে পারে, ম্যাগনেটটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে টানতে পারে, এইটাকে বলা হয় হচ্ছে ওর ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড। ওই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সেইটুকু জায়গা, যেইটুকু জায়গার মধ্যে এর ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। আমি যদি এখানে একটা ম্যাগনেট নিয়ে এখানে বারাসাতে নিয়ে বসে আছি, আর কলকাতায় যদি একটা আয়রন নিয়ে বসে থাকি, নিশ্চয়ই ম্যাগনেটটা টানবে না। যখন ম্যাগনেটের একটা সার্টেন কাছে আসবে, তখন ম্যাগনেটটা এটা টেনে নেবে, ম্যাগনেটটা এটাকে টেনে নেবে। এই যে এই জায়গাটুকু যার মধ্যে ওর অ্যাট্রাকশনটা কাজ করবে, সেটাকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অফ দ্যাট ম্যাগনেট। তাহলে ম্যাগনেট টু ম্যাগনেট, যদি এই ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট হয়, এটা একটা ম্যাগনেট হয়, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, দ্য রিজিয়ন অফ দ্য ম্যাগনেট ওয়্যার দ্য ম্যাগনেটিক ফোর্স ইজ দ্য স্ট্রংগেস্ট। সবচেয়ে স্ট্রংগেস্ট কোথায় থাকে ম্যাগনেটিক ফিল্ড? পোলসে। তার এক্সপেরিমেন্টটা বললাম একটু আগে। এবার যেটা বললাম, ইফ ইট ইজ ব্রোকেন ইন্টু 2 ডিফারেন্ট পার্ট, তাহলে আবার একটা ম্যাগনেটকে ভেঙে যদি আমি দুটো ম্যাগনেট করি, তাহলে কতগুলো পোলস হবে? 4টে পোলস হবে। এই যে দুটো পার্ট করলাম, এর দুটো, একটা নর্থ পোল একটা সাউথ পোল, আবার এর দুটো, একটা নর্থ পোল একটা সাউথ পোল। ঠিক আছে, এরকম 10টা করলে 10টা নর্থ পোল 10টা সাউথ পোল। ডাইরেকশনাল প্রপার্টিজ অফ ম্যাগনেট যদি বলা হয়, হোয়াট ডু ইউ মিন বাই ডাইরেকশনাল প্রপার্টিজ অফ ম্যাগনেট? দেখবে অনেকেই দেখবে আমাদের স্মার্টফোনেও আছে কম্পাস, এইটা তো ডিজিটাল, কিন্তু আগে এক্সপ্লোরার ইউজ টু হ্যাভ আ গ্যাজেট উইচ ওয়াজ কল্ড দ্য ম্যাগনেটিক কম্পাস। ওইটা এরকমভাবে খুললে ওইটার ভেতরে একটা কাঁটা থাকে, তুমি যেদিকেই ঘুরিয়ে দাও ও সবসময় নর্থ আর সাউথ দেখাবে, ও সবসময় এরকমভাবে ঘুরিয়ে দিলে ও নর্থ আর সাউথ দেখাবে। এটাকে বলে ডাইরেকশনাল অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাগনেট। মানে ইফ আ ম্যাগনেট ইজ ফ্রিলি সাসপেন্ডেড উইথ দ্য স্ট্রিং, ইট উইল অলওয়েজ শো নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশন। এটাকে বলে ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য, এই ডাইরেকশনাল প্রপার্টি অফ দ্য ম্যাগনেট, যে তুমি যখনই ওটাকে ফ্রিলি সাসপেন্ড করবে, ইট উইল অলওয়েজ শো নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশন। ইট ওয়াজ ইউজড বাই সেলার্স ওয়াইল দে ওয়াজ ইন সিতে তো বোঝা যায় না উইচ ডাইরেকশন দে আর ট্রাভেলিং, তখন ডাইরেকশন ঠিক করবার জন্য দে ইউজড ম্যাগনেটিক কম্পাস, যে এটা নর্থ না সাউথ, নর্থ সাউথ বেরিয়ে গেলে ইস্ট ওয়েস্ট বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, প্রপার্টি অফ রিপালশন। এইবার দেখবে, ধরো আমি দুটো ম্যাগনেট, এই দুটো ম্যাগনেট, ঠিক আছে, এই ম্যাগনেটে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এইটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবার এইটা নর্থ, এইটাও নর্থ। যখন নর্থ পোল কাছে আনবো, তখন এটা আলাদা হবে, কিন্তু নর্থ আর সাউথ যদি আলাদা একসাথে আনি, এটা অ্যাটাচ হয়ে যাবে। তার মানে এইটাকে বলা হয় হচ্ছে প্রপার্টি অফ রিপালশন। দুটো ম্যাগনেট কাছাকাছি আনলে যদি, মানে
এইখানে লাইক পোলস মানে একই রকম পোলস হলে দুটো নর্থ, একই পোলস হলে ইট রিপেলস, আর আনলাইক পোলস অ্যাট্রাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে টেস্টিং ম্যাগনেট। ম্যাগনেট এবার ধরো দুটো মেটাল রয়েছে, এইটার মধ্যে দেওয়া রয়েছে যে এর মধ্যে কোনটা কি বুঝতে হবে। আইদার দুটো মেটাল দেওয়া রয়েছে, বা দেখতে হবে, টেস্ট করে বলতে হবে যে এইটার মধ্যে একটা ম্যাগনেট না দুটো ম্যাগনেট না কোনোটাই ম্যাগনেট না। তাহলে কি করব, প্রথমেই আমি দুটোকে পাশাপাশি রাখবো, দুটোই পাশাপাশি রাখবো। যদি অ্যাট্রাকশন হয় তাহলে কি হবে, তার মানে আইদার এইটা ম্যাগনেট কিংবা এইটা ম্যাগনেট কিংবা দুটোই ম্যাগনেট। এইবার আমি দুটো মাথাকে এক করব, অ্যাট্রাক্ট করলো। এবার হতে পারে কি এটা ম্যাগনেট, এটাও ম্যাগনেট। এবার এইটার পোলটাকে ঘোরাবো, যে কোনো একটার পোলটাকে ঘুরিয়ে এটাতে রাখবো। যদি এটাতেও অ্যাট্রাক্ট করে তার মানে একটা ম্যাগনেট, একটা ম্যাগনেট না। কিন্তু যদি যে কোনো একটা পোল এইটা বা এইটা যদি এদিকে এনে যদি রিপেল করে তাহলে দুটোই ম্যাগনেট। ঠিক আছে, এইবার তাহলে আমার দুটোর মধ্যে একটা ম্যাগনেট বেরোলে এইদিকেও অ্যাট্রাক্ট করছে, এদিকেও অ্যাট্রাক্ট করছে, তার মানে এইটা ম্যাগনেট হতে পারে, এটাও ম্যাগনেট হতে পারে। এইবার কি করব, এইবার দুটোকেই আমি ফ্রিলি ঝোলাবো। যেটা আয়রন হবে সেটা এমনি ঝুলে থাকবে যেরকমভাবে রাখবো, আর যেটা ম্যাগনেট হবে সেটা নর্থ সাউথ ডাইরেকশন হবে। ঠিক আছে, এইটা হচ্ছে টেস্ট অফ ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমের শিওর টেস্ট হচ্ছে রিপালশন, নট অ্যাট্রাকশন। মানে এইটা যদি ম্যাগনেট না হয়, এটা ম্যাগনেট, দুটোই একই রকম দেখতে, দুটোই একই রকম দেখতে। ধরো একটা ম্যাগনেট, একটা ম্যাগনেট না, তার মানে কি দুটোই দুটোকে অ্যাট্রাক্ট করবে। যেহেতু একটা মানে কোনটা ম্যাগনেট কোনটা আয়রন বুঝতে পারবে না। ম্যাগনেটের শিওর শট হচ্ছে টেস্টিং হচ্ছে রিপালশন। আরেকটা ম্যাগনেট যেই তুমি লাইক পোলস কাছাকাছি নিয়ে আসবে সাথে সাথে ইয়ে করবে। ম্যাগনেটের শিওর টেস্ট হচ্ছে রিপালশন। So the property of attraction cannot be used to test whether a given object is magnetic or not. However, a magnet repels only similar poles of another magnet. Hence, repulsion is the reliable way of testing a magnet. এবার মেকিং ম্যাগনেট। ম্যাগনেট কিভাবে বানানো হয়? ম্যাগনেট এমনি একটা দু রকমের ম্যাগনেট হয়। একটাকে বলে, তোমাদের নেই মনে হয়, তোমাদের নেই, তবুও আমি বলে দিচ্ছি, দু রকম ম্যাগনেট হয়। একটাকে বলে টেম্পোরারি ম্যাগনেট, একটাকে বলে পার্মানেন্ট ম্যাগনেট। আমি এইটাকে এমনি রেখে দিয়েছি, এমনি রয়েছে, এটাকে নিলাম, এটা এমনি ম্যাগনেট। ঠিক আছে, তাহলে তুমি যেখানেই নিয়ে যাও ইট উইল বি ম্যাগনেট। আরেকটা ম্যাগনেট হয় যেখানে মেটালের মধ্যে দিয়ে, বিশেষ করে আয়রন অ্যান্ড কোবাল্ট আর নিকেলের মধ্যে দিয়ে তার যদি নেকেট তার এরকমভাবে পেঁচানো হয়, পেঁচিয়ে তার মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস করানো হয়, যতক্ষণ কারেন্ট পাস করবে ইট উইল অ্যাক্ট অ্যাজ আ ম্যাগনেট। এটাকে বলে ইলেকট্রোম্যাগনেট। একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা টেম্পোরারি ম্যাগনেট। ঠিক আছে।